রাজ্য জুড়ে শুরু এসআইআর। বুধবার দ্বিতীয় দিনে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন বিএলওরা। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে খুঁটিনাটি বিষয় বুঝিয়ে দিচ্ছেন তারা। দুর্গাপুর পূর্ব বিধানসভার মামরা বাজার সুভাষপল্লী 169 নম্বর বুথ থেকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছি, ফর্মে যেরকম আছে সেরকম হিসাব করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে যেটা জানতে চাইছে। কোনো সমস্যা বা কিছু ভোটাররা কিছু বলছেন, সাধারণ মানুষ কিছু বলছেন? না, সেরকম কোনো কিছু নেই আমাদের এখানে। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের সাহারা গ্রামের ছবিটাও একই। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করলেন বিএলও চন্দন কুমার মাইতি। তিনি জানান, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। ভয় আতঙ্কের কোনো ব্যাপারই নেই। আসলে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রক্রিয়া আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবাংলায় অন্যান্য আরও 11টি রাজ্যের সঙ্গে গতকাল থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ। তারা চেষ্টা করছেন নথিপত্র সংগ্রহ করে ওগুলো পূরণ করে জমা দেওয়ার চেষ্টা করছেন তারা। মালদা চাঁচলের আশ্রম পাড়ায় বাড়ি বাড়ি ঘুরলেন বিএলওরা। সঙ্গে ছিলেন তৃণমূল এবং বিজেপির বুথ লেভেল এজেন্টরা। কোনো অসুবিধা হচ্ছে না জানিয়েছেন বিএলও রিয়া মজুমদার। তারা নিজেরা আসছেন, আগে থেকে তারা নিজেদের সমস্ত কিছু ডিটেলস সবকিছু নিজেরাই যাচাই করেছেন এবং আমাদের যা ডিউটি দেওয়া হয়েছে আমরা নিজেদের ডিউটি নিজেরা নিজের মতো করছি। কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? কোনো অসুবিধা হচ্ছে না। এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেলার প্রতিটি অঞ্চল এবং পুরসভা এলাকায় সহায়তা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই অসুবিধার সম্মুখীন হতে না হয় ভোটারদের। রাজেশ সেনগুপ্ত, জাহাঙ্গীর বাদশাহ, অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।